বেস্ট পার্ট অফ দ্য ডে হলো সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে নিজের জন্য একটুখানি মি টাইম বার করা। আর সেই মি টাইমটাকে সেলিব্রেট করার জন্য বেস্ট পার্টনার হচ্ছে চা আর বিস্কিট। হে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে মানডে, আর এই যে গত 10 দিন ধরে এত বৃষ্টি, 10 দিন ঠিক না, মানে ধরুন ওই টানা 1 সপ্তাহ মতন তো এত বৃষ্টি। আর গতকালকে থেকে রোদ, কটকটে রোদ দেওয়া শুরু করেছে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তবে এটা ঠিক আছে, সামনে পুজোতে যদি বৃষ্টিতে ভাসে তাহলে তো হয়ে গেছে, পুজোর পুরো মজাই একদম। চারিদিকে পুজো ব্যাপার হয়ে গেছে, আর মানে চারিদিকে প্যান্ডেল তো মানে অলমোস্ট কমপ্লিটের দিকে। লাইট ফাইট লাগিয়ে দিয়েছে, আমাদের পাড়ার গলির লাইটগুলো লাগানো শুরু হয়ে গেছে। আচ্ছা, আমার পেছনের এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করে দেবেন, জুতোগুলো ধোয়া হয়েছে, রোদে রাখা হয়েছে শুকানোর জন্য। কি করব বলুন, হাউস ওয়াইফ তো এগুলোই দেখা তো এগুলোই যাবে। তাই বলে আমার ছাদ কিন্তু ক্লামজি আর নোংরা নয়, এটা পরিষ্কার করে ধুয়ে রোদে দেওয়া হয়েছে। হ্যাঁ, কি বলছিলাম যেন, পুজো তো এই শরীর খারাপ করে তো না বাইরে বেরোতে পারছি না, কিছু শপিংয়েরও কিচ্ছু হয়নি। কি করব এবারে পুজো জানি না, মিষ্টির পরীক্ষাও শেষ হচ্ছে না, ভাল লাগে না। সকাল এখন 11টা বেজে গেছে, স্নান আমার হয়ে গেছে, ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এবার যাব ঠাকুর ঘরে, ঠাকুর দেবো। তারপরে রান্নার যে দিদিটা আসছে নতুন, মানে যে মাসিটা আসছে, বেশ ভালোই রান্নাবান্না ভালোই করছে, নর্মাল, খুব একটা হাইফাই না, কিন্তু খুব খারাপও না, মোটামুটি ভালোই রান্না করছে। তো এখন অবধি তো ঠিক আছে, চলছে, দেখা যাক কতদিন চলে। আমার তো আবার কাজের কোনো লোক বা হেল্পার কাউকে রাখলে টেকে না, যেটা হয়। দেখা যাক এই মাসে কতদিন থাকে। 1:45 বাজে, দাদাই মিষ্টি এসে গেছে স্কুল থেকে, আমার তো ঠাকুর দেওয়া হয়ে গেছে। আর একটু আগেই সকালবেলা বড়াই করছিলাম না রান্নার দিদির, হয়তো এখন এই জাস্ট ঢুকেছে রান্না করতে। বলুন তো এই একটার সময় রান্না করতে ঢুকলে কি হয়, বাচ্চারা এসে গেছে, দুটোর মধ্যে তো ওদের একবারে নাড়ি চচ্চড়ি হয়ে খিদে পেয়ে যাবে। হাউ ওয়াজ ইয়োর ডে? কি হলো, ম্যামের কাছে মনে হচ্ছে বকা খাওয়া হয়েছে নাকি? ছিড়বি না তাহলে? ঘুম পাচ্ছে গরমের মধ্যে? তো ঘুমিয়ে পড়ো তো, কেন লুকিয়ে যাচ্ছ কেন? 2:45 বাজে বন্ধুরা, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, লাঞ্চ হয়ে গেছে। ওই যে বললাম রান্নার মাসি এসেছে, তখন বাজে কটা, 12:30টারও বেশি বাজে, প্রায় 1:45 কি হয়তো তারও বেশি, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। এসে পরে দৌড়ে আধা সাদা করে কাঁচা মাচা করে রান্না বান্না করে দিয়ে কোনো রকমে চলে গেছে। ওই জন্যই না আমি একদম রান্নার লোক রাখতেই চাই না, আমার একদম ভালো লাগে না। নোংরা করে রান্না করে যেভাবে পারলো দৌড়াদৌড়ি করে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে কোনো মশলা ছাড়া রান্না করে দিল। এতে না আমার মনে হয় যে আমি নিজে থেকে ডাল আর আলু ভাজা করে খাবো, তাও অনেক ভালো, শান্তিতে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবো। এত হেডেক নেওয়া যায় না বাবা। ভেবে দেখি আমি কি করব। আমার মনে হয় না আমি হয়তো ওই রান্নার মাসিকে দিয়ে কন্টিনিউ করাবো। আই ডোন্ট নো, আই এম কনফিউজড। দুপুরের বাজে হচ্ছে 4:30। দুপুর বলাটাও ঠিক ভুল কথা, ওই বলা যায় বিকেল 4:30 বাজে। এত ভীষণ বোর লাগছিল আমার ঘরের মধ্যে বসে বসে, না একদম ভালো লাগছিল না, মনটা ভীষণ আনচান করছিল। কতদিন বাইরে বেরোয়নি। মিষ্টিকে বললাম যাবি একটু বাইরের দিকে, চল হেঁটে আসি, গঙ্গার ঘাট থেকে একটু ঘুরে আসি, একটু হাতিবাগান থেকে ঘুরে আসি। ও বলল না আমি যাব না, আমার স্যার আসবে, তাতাইয়ের তো এমনি পড়া আছে, ড্রয়িং ক্লাস আছে। তো আমি নিজের মতন করেই বেরিয়ে পড়লাম, একটুখানি হাঁটতে গলি দিয়ে হাঁটতে একটু হাঁটাও হয়ে গেল। আর দেখুন কোথায় পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে আমার ভীষণ একটা পছন্দের জায়গা। আমার বাড়ির থেকে এটা হচ্ছে সেকেন্ড নিয়ারেস্ট গঙ্গার ঘাট, যেটাকে বলা হয় বাগবাজারের মায়ের ঘাট। ঘন্টার পর ঘন্টা গঙ্গার ঘাটের সামনে বসে আমি টাইম স্পেন্ড করে দিতে পারি। আর আমার বাড়ির সামনে যেটা আইরিটলার ঘাট, কম্প্যারিটিভলি এই ঘাটটা অনেক বেশি পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন। তবে এখন সবকটা গঙ্গার ঘাটে, বিশেষ করে এই মায়ের ঘাটে যেটা হচ্ছে খুবই ফেমাস একটা ঘাট, সমস্ত মেয়েরা মা দুর্গা সেজে, খুকুমণিগুলো আগুমণি সেজে ঘুরে বেড়াচ্ছে। আর আকাশটা দেখো, এটা হচ্ছে পারফেক্ট শরতের আকাশ। একটু পরেই সানডাউন হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, অন্ধকার হতে এখনো দেরি আছে। আমি এখানে একটুখানি বসে তারপরে এখান থেকে বেরোবো।
দেখো কি সুন্দর অপূর্ব না জায়গাটা। এখানে আবার কিছু মহিলারা বসে মিটিং করছে। আমি একা একা ঘুরছি আর এরা সবাই দল বাঁধিয়ে বসে মিটিং মিছিল করছে। চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগে। আমি এখানে একা একাই টাইম অনেকক্ষণ স্পেন্ড করতে পারি। আর এই দেখো সামনে দিয়ে ট্রেন আসছে। এটা জানো এটাকে কি বলে? সার্কুলার ট্রেন বলে, সার্কুলার রেল। এটা হচ্ছে এখান থেকে হয়ে আইরিটলার ওইখান দিয়ে হয়ে মাঝেরহাটে যায়, মানে আমার বাপের বাড়ির দিকে যায়। আমি এবার এখান থেকে বেরিয়ে যাব, অনেকক্ষণ হয়েছে। একটু চাওয়ালা খুঁজছিলাম। এখানে না খুব সুন্দর ওই লেবু চা, লাল চা, দুধ চাও পাওয়া যায়, কিন্তু এখানে এই গঙ্গার ঘাটে বসে লেবু চা খেতে যা ভালো লাগে না। তবে একটা জিনিস কি, এখানে আবার ওই লিট্টি চোখাটা পাওয়া যায় না, যেটা ওই আইরিটলার ঘাটে পাওয়া যায়। দেখো বাচ্চারা কি সুন্দর জলের মধ্যে নেমে খেলছে, কিন্তু আমার না ভয় করে। তাতাইকে আমি নিয়ে আসতে পারি এখানে, কিন্তু এই জলের মধ্যে নামতে দিতে তো আমার খুব ভয় করে। এনিওয়েজ চলো হাতিবাগানের দিকে রওনা দিই, অন্ধকার হওয়া শুরু হয়ে গেছে। হাঁটতে হাঁটতেই যাবো আজকের। বাবা এই একটা মার্কেট, মানে হেন জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না, আর সারাটা বছর পাওয়া যায়। আর এখন তো পুজো, মানে পুজো, কিন্তু আমি খুব সারপ্রাইজড যে এখনও কিন্তু সেই রকম অর্থে এখানে আমি ভিড় দেখতে পারছি না। না হলে মানে মনে হচ্ছে আর 2 থেকে 3 দিন, তারপরে আর এখানে পা দেওয়া যাবে না, এত মারাত্মক ভিড় হবে। কিন্তু আজকের এখানে বেশ মানে ফাঁকা ফাঁকাই দেখছি আমি। ঠাকুরের কাপড়ের দোকান চোখে পড়লো, যদিও আমার কাছে এরকম মানে ঠাকুরের বিগ্রহ কিছু নেই, তো এরকম জামা কাপড় আমি কিনতে পারি না। আমি তো শুধু টাওয়েলগুলো কিনি, আর হচ্ছে ওই পাতার যে সাইড দিয়ে জড়ি টড়ি দেওয়া থাকে সেরকম কাপড় কিনি। কিন্তু দেখো গোপাল বা যে কোনো ছোট বিগ্রহকে পরানোর কত সুন্দর সুন্দর জামা কাপড় এসেছে। শুধু পুজো থেকে আমরাই জামা কাপড় কিনবো নাকি? নিয়ম মতন তো সব থেকে আগে বাড়ির ঠাকুরের জন্য জামা কাপড় কিনতে হয়। তবে দেখো কি সুন্দর সুন্দর। আর এই যে ব্লাউজের দোকানে ঢুকেছি। আসলে আজকের না আমি কিছু কেনাকাটা করব না, আমি এসেছি আজকে শুধু এমনি তো হাঁটতে এসেছি, বোর লাগছিল, হাঁটতে হাঁটতে হাতিবাগানে চলে এসেছি। দেখে যাই, আমার প্রচুর ব্লাউজ কেনারও আছে, তো মোটামুটি আজকের একটু কালেকশনগুলো দেখে যাই। আর ওইদিকে মিষ্টির স্কুলের এক্সামটা শেষ হয়ে যাক, ও ফ্রি হয়ে গেলে তারপরে একদিনকে ওকে নিয়ে বেরোবো শপিং করতে। তো সেই দিনকেই ওরও পুজোর কিছু কেনা হয়নি, আর আমার তেমন কিছু নেই, কিন্তু কয়েকটা ব্লাউজ টুকটাক কেনার আছে। মাথার ক্লিপ চলো তোমাদেরকে ওই দিকটাতেও নিয়ে যাব। আগে ব্লাউজগুলো দেখে নিই। এক সে বাড়কর এক কালেকশন আছে, আর স্পেশালি না কটন আর প্রিন্টসের উপর এত সুন্দর ব্লাউজ দেখলাম, ভালোই লাগলো। ঘুরতে ঘুরতে এই একটা লেসের দোকান চোখে পড়লো। আমি কিন্তু হাতিবাগান থেকে শ্যামবাজারের দিকে এসে গেছি, জানো তো। দেখো ব্যাগ, লেস, লটকন, মানে ইউ নেম ইট ইউ হ্যাভ ইট। এটা হচ্ছে হাতিবাগান, মানে A to Z। হাতিবাগান মার্কেটের ভেতরে ঢুকে গেলে আর কোথাও যেতে হবে না। আর আমার না যা পায়ে যন্ত্রণা করছে হাঁটতে হাঁটতে, এইবার সেই বাড়ির থেকে হাঁটা শুরু করেছি। দেখো কি সুন্দর ট্রে। এখানে একটা না সাদা রঙের ট্রে আছে, দাঁড়াও একটু দেখাই তোমাদেরকে। পাতার মতন দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু ট্রেটা দেখতে। কিন্তু আজকের আমি না কিচ্ছু কিনবো না, আমি একটা টার্গেট করেই এসেছি। আমি আজকে শুধু হাঁটবো আর ঘুরবো। ইনফ্যাক্ট আমি আজকে কিছু খাবোও না, এমনি তো আমি বাইরের খাবার সেরকম খাইই না কিছু। চলো তোমাদের একটু খাবার দাবারের স্টলের দিকে নিয়ে যাই। হাতিবাগানে আর একটা খুব ভালো জিনিস, যারা খাদ্য রসিক, বড় বড় রেস্টুরেন্ট বা ইটারি, হোমস, ক্যাফে এগুলো তো আছেই আছে, তার সাথে হচ্ছে রোড সাইড খাবারগুলো। এই যে আমায় আবার দেখাচ্ছে, আমি না বলছিলাম যে দাদা কতদিনের তেল, বলতে আমায় আবার দেখালো যে না রোজ তেল পাল্টাই। কড়াটা দেখে মনে হচ্ছে রোজ তেল পাল্টায়। আর এই দেখো চাটনি কাকে বলে, মানে এত জিভে জল এসে যাচ্ছিল আমার রেকর্ডিং করতে গিয়ে। আচার দেখে জিভে জল আসতে না আসতে ওইখান থেকে আরেকটুখানি হেঁটে এসে সামনের দিকে দেখছি একটা স্টল লাগিয়েছে ইনি, আর এখানে বিক্রি হচ্ছে নান, পুরি আর ছোলে। দেখে যা টেম্পটিং লাগছে না, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে বানানো, আমি তো খেতে পারবো না। তবে দেখে গেলাম একদিনকে তাতাই মিষ্টিকে নিয়ে আসবো। বন্ধুরা কি বলেন আপনারা, আমি কি ফুড ব্লগার হয়ে যাব? ডেলি ব্লগিং ছেড়ে কি আমি ফুড ব্লগিং করব? কিন্তু ফুড ব্লগিংটা করবো কি করে? আমি তো কিছুই খাবো না, এই সমস্ত তো সব ননভেজ। দেখেছেন কড়া ভর্তি করে সিঙ্গারা, কিন্তু আমি সিঙ্গারা খেতে ভালো একদম বাসি না। এই যে নানান রকমের স্ট্রিট ফুড, ফাস্ট ফুড, মানে খেয়ে যাও, সাথে একটা কার্মোজাইম আর ডাইজিন সাথে করে রাখো, আর
মন ভরে খাও, বাড়িতে গিয়ে ডাইজিন খাও, ব্যাস। আমার এবার হাঁটতে হাঁটতে প্রচণ্ড পায়ে যন্ত্রণা করে গেছে। আমি একদম হাঁটতে হাঁটতে শ্যামবাজারের পাঁচমাথার মুখে চলে এসেছি। আজকের মানে সেরা হাঁটা হয়ে গেছে, দেখেছো? চপ, তারপরে কি বলে এগুলোকে, কাটলেট, মাটন, চিকেন, ফিশ, বাবারে বাবা। যাক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি। আমার হাঁটাও অতিরিক্ত হয়ে গেছে। এই যে আবার একটা পাপড়ি চাটের দোকান দেখলাম, কিন্তু দেখে কোনো লাভ নেই, সব পেঁয়াজ টিয়াজ দিয়া, আমি কোনোটাই খাবো না। আমি চললাম বাড়ির দিকে, আর এইখান থেকে আমাকে একটা ট্যাক্সি ধরতেই হবে, কেন আমার সমস্ত এনার্জি ডাউন হয়ে গেছে। বাড়ি চললাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলবেন। আপনাদেরকে আবার একদিনকে নিয়ে আসবো অন্য একটা মার্কেট ঘোরাতে।